গাইস, তো চলে এসেছি আমি আবার একটা নতুন দিন নিয়ে। আজকে মহালয়া, তো তার জন্য সবাইকে শুভ মহালয়া। অ্যান্ড চলো দিনটা স্টার্ট করা যাক। তো সকাল সকালে উঠে ঘুম থেকে যেটা ন্যাচারালি দেখি, মহালয়া শুরু হয়ে গেছে। আর দেখো এখানে মহালয়া চলছে আর আমি আজও লেট উঠে গেছি। তো যাই হোক, তারপর আমি ব্রাশ করলাম অ্যান্ড এই মহারানী এসে পড়ে হাজির সকাল সকাল অ্যাটেন্ডেন্স দিতে। তো তারপরে ব্রাশ করার পর দেখলাম 8টার দিকে এই অসুর নিধন হয়ে গেল এখন দেখো। দেন তারপরে আমি কিচেনে চলে গেলাম এখানে ব্রেকফাস্ট বানাতে। তো এখানে আমি ম্যাগি বানাচ্ছি আজকে, অ্যান্ড দেন আবার আমি ম্যাগি বানাচ্ছি, কারণটাও বুঝতে পারবে একটু পর। যেটা হলো, খুব ভালো করে জানো তোমরা যে আমরা 2 বোন, অ্যান্ড সিবলিংস যখন থাকবে তখন দুজনের দুটো টাইপ। তো এটা হচ্ছে আমার টাইপ, এটা দিদিভাইয়ের, মানে আমি একটু স্যুপ টাইপের খেতে ভালোবাসি। তো দেন তারপরে আমি একটু আগের দিনে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, অ্যান্ড গোছাতে গোছাতে শুনছিলাম গান। তো এখানে গোছাতে গোছাতে আমি একটু ভুলে গেছিলাম, একটু গানে বেশি ভাইব করছিলাম। তো দেন তারপর মনে পড়ে গেলো যে না মা আসবে, এক্ষুনি গুছিয়ে নিই জলদি জলদি। তো যাই হোক, তারপরে স্নান টান করার পর আমি লাঞ্চে বসলাম। অ্যান্ড লাঞ্চে আজকে হয়েছিল এই ওলের টক, পেঁপে দিয়ে মাছের ঝোল, ভাত, আর এই আদার চাটনিটা দেখেছো, এই আদার চাটনিটা আমি বানিয়েছি। তো যাই হোক, মাছের এই লেজের পিসটা আমার খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কোন পিসটা ভালো লাগে আমায় কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখন লাঞ্চ ডান, আর আজকে আমি লাগবো ভাবছি গুড ভাইবসের এই চারকোল মাস্কটা। এটা কে কে ইউজ করেছে আমাকে প্লিজ জানিও। আমিও ইউজ করেছি, ভালো রেজাল্ট হয়। আর এর থেকে ভালো কোম্পানি যদি কিছু থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্টে আমাকে সাজেস্ট করে দিও। তো যাই হোক, আজকে মহালয়া, অ্যান্ড আজ জানো কি হয়েছে? মহালয়া দেখতে দেখতে আমার বাপি ঘুমিয়ে পড়েছে। ফ্যাক্ট এটা নয় যে ঘুমিয়ে পড়েছে, নর্মাল মানুষ ঘুমিয়ে যেতেই পারে, তর্পণ করে আসার পর ঘুমিয়ে পড়েছে। ভাবো, সিরিয়াসলি, মানে আমি ক্লিপ নিতেও ভুলে গেলাম, কারণ আমি ঠিক তখনই সকালবেলায় উঠেছিলাম ঘুম থেকে। আশা করছি আমার পিল অফ মাস্কটা এখানে শুকিয়ে গেছে, মানে পুরোপুরি শুকিয়ে গেছে বলতে পারো। বাট কিছু কিছু জায়গায় একটু থিকনেস থেকেই যায় মাস্কটা যখন অ্যাপ্লাই করি আনইভেনলি, তো তখন ওগুলো একটু শোকায় না। তো যাই হোক, ছাড়ানোর সময় আমার একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় পিল অফ মাস্ক। তো তারপরেও এখানে দেখছি যে এখানটা হয়তো একটু থিক ছিল, একটু না ঠিকই ছিল, তো তাই জন্যই ওঠেনি। তো যাই হোক, আফটার ওয়াশ এটা হচ্ছে রেজাল্ট, কোনো ফিল্টার নেই, কিছু নেই, তোমরা দেখে নাও, ভালো ফ্রেশ ফিল হচ্ছে। দেন বিকেলে উঠে আমি একটু বানাচ্ছিলাম ছানা পোড়া, যেটা মায়ের অনেক ফেভারেট। এটা লাস্ট মা খেয়েছিল পুরীতে, অ্যান্ড তারপরে আমি ভাবছি যে একবার বানিয়ে দেখি ঘরে। তো ছানাটাকে কিছুই না, সুজি আর চিনির সাথে এরকম করে মাখিয়েও একটা টেক্সচার নিয়ে, তারপরে এই শালপাতাতে একটু ঘি অ্যাপ্লাই করে দেন ওপর থেকে চাপা দিয়ে দেন তোমরা এমনি বেক করো, কোনো স্টিম জল দিও না, স্টিমে এটা বেক হবে না, ঠিক আছে? তো তারপরে এটা আমি 30 মিনিটস মতো বেক করেছিলাম। কেমন হয়েছে বলো? লাগছে ছানা পোড়ার মতো। একটু পর আমি ওয়াফেল অর্ডার করেছিলাম, একটু পর না তখনই অর্ডার করেছিলাম, এলো একটু পর। তো বেলজিয়ান ওয়াফেল, এটা দুর্গাপুরে নতুন খুলেছে, আমি জানি না কে কে ট্রাই করেছে, অনেক জায়গায় হয়তো আগে ছিল, বাট দুর্গাপুরে রিসেন্ট এসছে, যেটা জাংশন মলে আমি দেখলাম, লোকেশনটা আমার ঠিকঠাক মনে নেই। তো তারপরে দিদিভাই এখানে করেছিল পিৎজা অর্ডার, অ্যান্ড বিশ্বাস করো গাইজ, এখানে আমি অনিয়ন পিৎজা অর্ডার করেছিলাম আর ফার্ম হাউস অর্ডার করেছিলাম। ফার্ম হাউসটার বেশি প্রাইস ছিল, বাট অনিয়নটার ফ্লেভারটা কেউ বিট করতে পারবে না, কেউ না। তো যাই হোক, ওয়াফেলটাও আমার খুব ভালো লেগেছে, খুবই চকলেটি ছিল। তো যাই হোক, এত কিছুর পর ডিনার করার মতো আমার পেট ছিল না, তো আমি এখানে পিৎজা খেতে থাকি। তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে ভিডিওটা। সো বাই।